চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজ একটা নতুন আপডেট হচ্ছে, ভোটার কার্ডে যে ছবি পাল্টে যাচ্ছে। মনে আছে যে আমরা এসআইআরের যখন হয়েছিল, ভেরিফিকেশান হয়েছিল, তখন কিন্তু প্রত্যেকে পাসপোর্ট সাইজ ফটো দিয়েছিলাম। সেই পাসপোর্ট সাইজ ফটোই কিন্তু এখন পরিবর্তন হয়ে যাচ্ছে তোমার ভোটার কার্ডেতে। ঠিক আছে, এখন কিন্তু নতুন ভোটার কার্ডেতে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু নতুন ভোটার কার্ড ডাউনলোড করে নাও। ঠিক আছে, তো কীভাবে তোমরা ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আপডেটেড ভোটার কার্ড পাওয়ার জন্য কিন্তু ডাউনলোড করে রাখো, কারণ তোমাদের পুরনো সবারই ফটো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ডাউনলোড করা ফটো কিন্তু আপডেট হয়ে গেছে। ঠিক আছে, চলো কীভাবে ডাউনলোড করবে সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যে কোনো একটা ব্রাউজারে এসে যাবে। ব্রাউজারে এসে যাওয়ার পরে লিখবে ভোটার্স বলে। তো ভোটার্স লিখলেই কিন্তু প্রথমের দিকেই চলে আসবে ভোটার সার্ভিস পোর্টাল, যেটা https:/voters.eci.gov.in। এখানে চলে আসবে। এখানে ক্লিক করলে কিন্তু এই পেজটা তোমাদের ওপেন হয়ে যাবে। তো প্রথমে বলে দিই, যাদের লগ ইন করা নেই, মানে যাদের সিগনাম আইডি খোলা নেই, তাদেরকে প্রথমে সাইন আপে যেতে হবে। তো সাইন আপ করবে প্রথমে। এখানে কিন্তু মোবাইল নাম্বার দেবে, ইমেল অ্যাড্রেসটা না দিলেও চলবে, ক্যাপচারটা দিবে, একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে মোবাইল নাম্বার দিলে, ইমেল আইডি দিলে দিতে পারো, না দিলে অপশনাল, কোনো ব্যাপার না। এখানে ক্যাপচারটা দেবে, ক্যাপচারটা দিয়ে কন্টিনিউ করলে ওটিপি আসবে, ওটিপি আসলে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে। আর যাদের রেজিস্টার করা আছে তারা জানো যে লগ ইন কীভাবে করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করবে। এখানে তুমি তোমার রেজিস্টার মোবাইল নাম্বারটা দিলে, এখানে তুমি ক্যাপচারটা ভরবে যেটা আছে। 90% সময় এটা ক্যাপিটাল স্মল লেটারেই থাকে। তো ওটিপি আসবে, তো ওটিপিটা তোমরা এখানে ভরে দেবে। যে ওটিপিটা আসবে তোমাদের মোবাইল নাম্বারেতে, তো ওটিপিটা যখন ভেরিফাই বা লগ ইন করে দেবে, ভেরিফাই লগ ইন করলে কিন্তু তোমাদেরকে এই পেজটাই নিয়ে চলে আসবে। তুমি ওটিপি দেখো এখানে কিন্তু আর নেই লগ ইন পেজটা। ঠিক আছে, এখানে প্রোফাইল আছে আর লগ আউট আছে। তাহলে লগ ইন হয়ে গেছে। এবার তোমরা নিচের দিকে আসলে দেখতে পাবে যে এখানে ই এপিক ডাউনলোড, এটাতে ক্লিক করবে। ই এপিক ডাউনলোডে গেলে এখান থেকে তোমরা কিন্তু তোমাদের যে ভোটার আইডিটা সেটা দিয়ে কিন্তু তোমরা দিয়ে দিলে ভোটার যে আইডির নাম্বার এবং স্টেটটা সিলেক্ট করে নিলে। আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল, সেটা আমি ওয়েস্ট বেঙ্গল সার্চ করব। এখানে সার্চ করব। সার্চ করলে কিন্তু আমার এখানে ইনফরমেশান চলে আসবে, এপিক নাম্বার, নাম, রিলেটিভ নেম, স্টেট, ঠিক আছে, মোবাইল নাম্বার চলে আসবে। এখানে কি বলছে, দ্য ফ্যাসিলিটি আপডেট দ্য মোবাইল নাম্বার অ্যাভেলেবেল ফ্রম 8। তোমার যদি মোবাইল নাম্বার আপডেট করা না থাকে তাহলে কিন্তু ফ্রম 8টা ভরবে। একটু নিচের দিকে যাবে, নিচের দিকে গেলেই দেখবে এখানে দেওয়া আছে প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশান। তাহলে এই নম্বরেতে একটা ওটিপি যাবে, যেটা আমার মোবাইল নাম্বার। সেই নাম্বারেতে ওটিপিটা পাঠিয়ে দেবে এরা। ঠিক আছে, ওটিপিটা চলে গেলে ওটিপিটা দিয়ে ভেরিফাই করলে তুমি কিন্তু তোমার ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবে, নতুন ভোটার কার্ড। ঠিক আছে, তো সেই নতুন ভোটার কার্ডটা যখন ডাউনলোড করবে তুমি সেখানে কিন্তু দেখতে পাবে যে তোমার ছবি, যে এসআইআরে যেই ছবিটা দিয়েছিলে সেই ছবিটা কিন্তু তোমাদের আপডেট হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের আগে যে পুরনো ফটো ছিল সেই ফটোটা চেঞ্জ হয়ে কিন্তু নতুন ফটো হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে ওটিপি চলো পাঠিয়ে দিয়েছে আই থিঙ্ক, বাট এখানে স্লো হয়ে গেছে। এখানে একটা টাইম জোন দিয়ে দিয়েছে। তো তোমরা কিন্তু নতুন ভোটার কার্ড ডাউনলোড করে রাখবে নিজেদের কাছে, এবং যেহেতু আপডেটেড যে ভোটার কার্ডটা সেটা থাকলেই ভালো। তো তোমরা এসআইআরে যেই ফটোটা দিয়েছিলে সেটাই কিন্তু আপলোড, মানে ওখানে কিন্তু দেখতে পাবে। তোমাদের যে পুরনো ভোটার কার্ড ছিল, পুরনো ভোটার কার্ডে যে ছবিটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ওখানে। ঠিক আছে, তো এখানে খুব সম্ভবত রিসেন্ট করতে হবে, কারণ আমি রিসেন্টলি ডাউনলোড করেছিলাম। তো কাউন্টারটা শেষ হলে আমি দেখি রিসেন্ট করব, যেহেতু গভর্নমেন্টের ওয়েবসাইট একটু তো প্রবলেম হতেই পারে। তো আমি দুবার সেন্ড ওটিপি করব। দেখো এখানে কিন্তু ভেরিফাইয়ের জন্য ওটিপির অপশান চলে আসছে। তো এবারে ওটিপিটা যখন চলে আসবে, ওটিপিটা চলে আসলে তোমরা ভরে দেবে
আমি ভেরিফাই করব। ভেরিফাই যখনই করব, ভেরিফাই করার পরে কিন্তু আমাকে যে এপিক মানে ভোটার কার্ড যেটা, সেটা কিন্তু ডাউনলোড করার অপশান দিয়ে দেবে। এটা যেহেতু ভেরিফাই হচ্ছে, ভেরিফাইটা হয়ে গেলে ওটাই ভেরিফিকেশান হয়ে গেছে। দেখো এখানে কিন্তু আমার এপিক ডাউনলোড করার অপশান চলে আসছে, আমি ডাউনলোড করে নেবো। তোমরা যখনই এটা দেখবে, কংগ্রাচুলেশন, ইউর এপিক হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড। তো এখানে একটা ডাউনলোড অপশান চলে আসবে, এখানে একটা ডাউনলোড পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফটা আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? সরি, ডাইরেক্ট এটা ওপেন করে নিলে বেটার হতো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি ডাইরেক্টই। তো ডাইরেক্ট যখন ওপেন করে নেবো, তোমাদেরকে এই ভোটার কার্ডটা দেখাবে। এখানে তোমরা দেখতে পাবে যে এই ভোটার কার্ডে আপডেটেড যে ফটোটা সেটা কিন্তু এসে গেছে, ঠিক আছে? তো তোমরা কিন্তু নিজে থেকে ডাউনলোড করে নিও তোমাদের আপডেটেড ভোটার কার্ডগুলো, যেগুলো তোমাদের ফটো আপডেট হয়ে গেছে, ঠিক আছে? তো এই পিকটা তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে, লোড হচ্ছে। ওপেন হতে প্রচুর টাইম নিচ্ছে, কেন জানি না। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ভোটার কার্ড পেয়ে যাবে, এটা কিন্তু আপডেটেড ফটো, ঠিক আছে? তো তোমরাও কিন্তু এইভাবে তোমাদের যে ভোটার কার্ড সেটা কিন্তু ডাউনলোড করে নেবে। এখানে কিন্তু ডাউনলোডের ডেটও দেখাবে তোমাকে, ঠিক আছে? তো এইভাবে তোমরা তোমাদের নতুন ভোটার কার্ড ডাউনলোড করে দিতে পারো। আজকের ভিডিও এখানে পর্যন্তই, দেখাবো নেক্সট ভিডিওতে। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে কিন্তু ফলো করে রেখো। চলো, বাই।